আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম শহর গোবিন্দপুর বিলের ধারে। এগুলো হচ্ছে কচুরিপানা। এগুলা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এগুলা শুধু পানির মধ্যে জন্মায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু হালকা আ পানি ছিল, এইজন্য এখানে কচুরিপানা জন্মিয়েছে। যখন বর্ষার প্রচণ্ড পানি হয় তখন পানির মধ্যে এগুলা অনেক দেখা যায়। এই কচুরিপানার ফুলটা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ফুলটা অনেক সুন্দর। আমার কাছে এই ফুলটা অনেক ভালো লাগে, কচুরিপানার ফুল। এইবার অনেক বেশি ধান হয়েছে, কারণ আগের বছরের তুলনায় এইবার প্রচণ্ড ধান হয়েছে। আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। কৃষকের ঘরে ভয়ানক আনন্দের বন্যা, কারণ কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল ফলায়। তাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া রইল। যদি কৃষকরা ফসল না ফলাতো তাহলে আমরা কিছুই খেতে পারতাম না। যেহেতু মাছে ভাতে বাঙালি, কি বলবো, এখানে এসে অনেক ভালো লাগতেছে। কচুরিপানার ফুলগুলা মনে হচ্ছে যে হাসতেছে। আর প্রাকৃতিটা অনেক সুন্দর। ওই ছোট্ট বাচ্চারা সাইকেল নিয়ে এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে। ক্যামেরা ভালো না থাকার কারণে হয়তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না। সূর্য কেবল ডুবতেছে পশ্চিম দিকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হলে এখানে প্রচুর পানি থাকে। বাচ্চারা সাইকেল নিয়ে খেলতেছে। মনে হয় বাচ্চাদের মতো যদি সাইকেল নিয়ে এরকম করতে পারতাম, খেলাইতে পারতাম, অনেক ভালো লাগতো, কিন্তু যা হবার নয়। গাছগুলা বাতাসে বয়ে বেড়াচ্ছে। এখান থেকে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শহর গোবিন্দপুরের একটা টাওয়ার, বাংলা লিংক টাওয়ার। সবচাইতে সুন্দর লাগলো এখানকার কচুরিপানা ফুল, খুবই সুন্দর লাগলো। এই ভিউটা অনেক সুন্দর, যা বলে বোঝানোর মতো না। আকাশটাও অনেক পরিষ্কার, মৃদু মৃদু বাতাস বয়ে বেড়াচ্ছে। ধানগুলাও অনেক সুন্দর হয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ঘাস ফুল। এটা অনেক সুন্দর লাগে ফুল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।